বিসমিল্লাহির রহমানির রাহিম। বিশাল এক মুজাহিদ কাফেলা আহওয়াজ অভিমুখে ছুটে চলছে। গতি তাদের অত্যন্ত তীব্র, পদক্ষেপে বীরত্ব ও ক্ষিপ্রতা, চোখে মুখে দৃঢ় প্রত্যয়। সম্মুখে রয়েছে ইসলামী পতাকা। মুজাহিদদের সেনাপতি হযরত সালামা ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। তিনি যেমন বিচক্ষণ তেমনি দূরদর্শী। মুজাহিদদের মধ্যে ক্লান্তি ভাব দেখলেই সকলকে সমবেত করে অগ্নিঝরা বক্তব্য রাখেন, ফলে তাদের শিরা উপশিরায় বয়ে যায় অনল প্রবাহ। দেহের সকল ক্লান্তি শ্রান্তি দূরীভূত হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে আনন্দ, স্ফূর্তি, দৃঢ় বিশ্বাস ও আহওয়াজ বিজয়ের উন্মুক্ত নেশা। এভাবে চলতে চলতে তারা আহওয়াজ শহরের দ্বার প্রান্তে এসে উপনীত হলেন। সেখানে পৌঁছার পর সেনাপতি হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম সেখানকার অধিবাসীদের ইসলামের দাওয়াত দিলেন, সংক্ষিপ্তভাবে তুলে ধরলেন ইসলামের সৌন্দর্য ও পরিচয়। কিন্তু আহওয়াজবাসীরা তা মানল না। তারপর নিয়ম অনুযায়ী তাদের জিজিয়া বা সামরিক কর দানের আহ্বান জানালেন, কিন্তু তাও তারা প্রত্যাখ্যান করল অত্যন্ত তাচ্ছিল্যের সাথে। ফলে তাদের সাথে যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ খোলা থাকল না। উভয় শিবিরে পড়ে গেল যুদ্ধের প্রস্তুতির সাজ রব। লড়াই শুরু হল, তুমুল লড়াই। নিষ্ঠুর তরবারির প্রচণ্ড আঘাতে প্রতি মুহূর্তে নিভে যাচ্ছে শত শত বনি আদমের জীবন প্রদীপ। কেউ কাউকে ছাড়বার পাত্র নয়। অতুলনীয় বীরত্বের ঝনঝনানি আর আহতদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসছে। মরণপণ যুদ্ধ করছে সকলেই। কিন্তু শেষ পর্যন্ত মুজাহিদদের তীব্র আক্রমণের সামনে আহওয়াজবাসীরা টিকতে পারল না। তাদের অনেকে নিহত হল, অনেকে পালিয়ে গেল, আবার অনেকে হল বন্দী। ফলে একসময় আহওয়াজ শহরের পতন হল। দুর্গের শীর্ষ চূড়ায় পতপত করে উঠতে লাগল ইসলামী পতাকা। যুদ্ধ শেষ। সেনাপতির সামনে প্রচুর গনিমতের মাল, মহামূল্যবান সম্পদ। এগুলো এখন মুজাহিদদের মাঝে বণ্টিত হবে। তারা সবাই সেনাপতির সম্মুখে দণ্ডায়মান। বণ্টন শুরু হল। প্রত্যেক মুজাহিদ নিজ নিজ প্রাপ্য বুঝে নিতে লাগল। এমন সময় সহসা একটি অতিমূল্যবান অলঙ্কার বেরিয়ে এল। দেখতে খুবই সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর। কোনো অলঙ্কার এত সুন্দর হতে পারে উপস্থিত কেউ তা কল্পনাও করতে পারেনি। সুতরাং স্বাভাবিক কারণেই সবাই বিমোহিত হল, বিস্মিত হল সীমাহীন। সেনাপতি সালামা ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু জিনিসটি হাতে নিলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। বিস্ময়ের মোহ যেন তার কাটে না। হঠাৎ তার মনে একটি চিন্তার আলো বিচ্ছুরিত হল। তিনি ভাবলেন, এই মূল্যবান অলঙ্কারটি যদি টুকরো টুকরো করে মুজাহিদের মাঝে ভাগ করে দেয়া হয় তবে এর কোনো অস্তিত্বই থাকবে না, অবশিষ্ট থাকবে না এর অপরূপ সৌন্দর্য। তাহলে এখন কি করা যায়? সেনাপতি আরেকটু ভাবলেন। হঠাৎ তার চেহারায় একটি আনন্দের দ্যুতি খেলে গেল। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মৃদু হেসে তিনি নিজের চিন্তার কথাটি মুজাহিদদের জানালেন। বললেন, এই মহামূল্যবান অলঙ্কারটি খণ্ড বিখণ্ড করে সবাই ভাগ করে নিলে এর অবস্থা কি দাঁড়াবে তা সবাই জানেন। সুতরাং এরূপ করা কি ভালো হয় না যে আমরা সকলের পক্ষ থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে উহা হাদিয়া দিয়ে দেব? সেনাপতির জবাবে সবাই এক বাক্য বলে উঠলেন, এর চেয়ে সুন্দর ও চমৎকার প্রস্তাব আর কি হতে পারে। আমরা সবাই সন্তুষ্ট চিত্তে আপনার কথা মেনে নিলাম। মুজাহিদদের সমর্থনে সেনাপতি খুবই আনন্দবোধ করলেন। তিনি সময় নষ্ট না করে বনু আস্থা গোত্রের একজন চালাক চতুর ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এক্ষুনি মদিনায় যাও, সাথে তোমার গুলামটি নিয়ে যাও। সেখানে গিয়ে আমিরুল মুমিনিনকে প্রথমে বিজয়ের সংবাদ শোনাবে এবং পরে এই জিনিসটি সবার পক্ষ থেকে তাকে উপহার দিবে। পরের ঘটনা আরও বিস্ময়কর, একেবারে অবিশ্বাস্য, যা শুনলে হৃদয় আবেগাপ্লুত হয়, চক্ষু স্থির হয়ে যায়, বুঝে আসে তাকওয়া ও পরহেজগারির সংজ্ঞা। মূর্ত হয়ে উঠে খলিফাদের জীবন চিত্রদূত বলেন, সেনাপতির নির্দেশ পাওয়ার সাথে সাথে আমি গুলামকে নিয়ে বসরার বাজারে গেলাম। দুটি বাহন কিনলাম, প্রয়োজনীয় পাথে সংগ্রহ করলাম। তারপর দ্রুত মদিনার পথে রওনা হলাম। চলতে চলতে এক সময় মদিনায় এসে পৌঁছলাম। আমিরুল মুমিনিনকে খুঁজে বের করলাম।
তখন তিনি খুব ব্যস্ত ছিলেন। লাঠি ভর দিয়ে হাঁটছেন আর সাধারণ মুসলমানদের খাবারের সুষ্ঠু তদারকি করছেন। ঘুরে ঘুরে দেখছেন আর গুলাম ইয়ারফাকে বলছেন, ইয়ারফা, একে গোশত দাও, ওকে রুটি দাও, ওখানে পানি দাও, এখানে লবণ দাও ইত্যাদি। আমি তার নিকট পৌঁছালে তিনি হেসে বললেন, বসো, আগে কিছু খেয়ে নাও, তারপর কথা হবে। আমরা তখন ক্ষুধার্ত ছিলাম, খাবারের বেশ চাহিদা ছিল, তাই বসে পড়লাম এবং তৃপ্তি সহকারে খেলাম। খানিক পর সকলের খাওয়া দাওয়া শেষ হয়েছে। আমিরুল মুমিনিন বাসায় রওনা দিলেন, আমিও তার পিছু নিলাম। তিনি ঘরে প্রবেশ করলে সাক্ষাতের অনুমতি নিয়ে আমিও ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখি এক টুকরো চামড়ার উপর তিনি বসে আছেন। খেজুরের ছাল ভর্তি একটি বালিশ পিঠের সাথে লাগানো। তার চোখে মুখে লুকোচুরি খেলছে দারুণ তৃপ্তি আর প্রশান্তির আলোকছটা। তিনি আমাকে একটি চামড়ার বালিশ এগিয়ে দিলেন এবং নিকটবর্তী একটি জায়গা দেখিয়ে বললেন, বসো। আমি তার নির্দেশ পালন করলাম। তারপর পিছনে ফিরে বললেন, উম্মে কুলসুম, খাবার দাও। খাবারের কথা শুনে আমার মনে একটি খেয়াল এলো। ভাবলাম, সময় মতোই খলিফার ঘরে এলাম। এখন দেখতে পারবো খলিফা নিজে কি খান আর সাধারণ মুসলমানদের কি খাওয়ান। ইতোমধ্যে খলিফার স্ত্রী হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা খাবার পাঠালেন। রুটি, জাইতুনের তৈল আর পাশে শক্ত লবণের একটি টুকরো। অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খাবার দেখে আমি বিস্ময়িত হয়ে গেলাম। মনে বেদনার ঝড় বইল, চোখ দুটো হয়ে উঠল অশ্রুসিক্ত, কিন্তু মুখে কিছুই বলার সাহস হল না। খানা আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, এসো খানায় শরীক হও। আমি তার নির্দেশ অমান্য করতে পারলাম না, তাই অল্প কিছু খেয়ে নিলাম। এদিকে আমিরুল মুমিনিন তৃপ্তির সাথে খেয়ে বললেন, পানি কোথায়? পানি নিয়ে এসো। একজন পানি নিয়ে এলো। তিনি আমাকে দেখিয়ে বললেন, আগে মেহমানকে দাও। আমি বেশি পান করতে পারলাম না, কারণ এর চেয়ে ভালো পানি আমার নিকট ছিল। কিন্তু আমিরুল মুমিনিন তা রুটির মতোই তৃপ্তির সাথে পান করলেন। বললেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। তিনি তৃপ্তির সাথে খাওয়ালেন ও পান করালেন। খাওয়া দাওয়া শেষ করে তিনি আমাকে বললেন, এবার বলো, আমি তোমার কি খেদমত করতে পারি? আমি বললাম, আমিরুল মুমিনিন, আমি একটি চিঠি নিয়ে এসেছি। কার চিঠি? তিনি বললেন, সেনাপতি সালামা ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু এর চিঠি। সালামা রাদিয়াল্লাহু আনহু এবং তার দূতকে স্বাগতম। মুজাহিদদের খবর কি? আপনি যেমন চান তেমনি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। অতঃপর আমি তাকে বিজয় কাহিনী শুনালাম। তিনি আগ্রহ ভরে আমার সেই কাহিনী শুনলেন এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমি কথা বলার এক ফাঁকে পকেট থেকে অলংকারের কোটাটি বের করলাম। কোটাটিও ছিল দেখার মতো। হঠাৎ কোটাটির উপর আমিরুল মুমিনিনের নজর পড়ল। তিনি বিস্ময়ে ভরা কণ্ঠে বললেন, আরে, তোমার হাতে ওটা আবার কি? আমি বললাম, সেনাপতি সালামা ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু যখন গনিমতের মাল বন্টন করছিলেন ঠিক তখন একটি অতি চমৎকার অলংকার পাওয়া গেল। সেনাপতি তখন বললেন, এটা আমরা ভাগ করে নিলে এর কোনো অস্তিত্বই থাকবে না, তাই আমার মন চায় আমরা সকলের পক্ষ থেকে উহা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে হাদিয়া স্বরূপ দিয়ে দেই। সেনাপতির এই প্রস্তাব সকলেই সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছে। কেউ এতে দ্বিমত পোষণ করেননি। তাই সবার পক্ষ থেকে আমি আপনার জন্য তা বয়ে নিয়ে এসেছি। এটুকু বলে আমি কৌটাটা তার হাতে দিলাম। তিনি কৌটাটি হাতে নিলেন, এপাশ ওপাশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তারপর উহার মুখখানা খুলতেই লাল, সবুজ ও হলুদ রঙের মূল্যবান পাথরগুলো চোখ ধাঁধানো আলো ছড়িয়ে ঝিকমিক করতে লাগল। আমি ভাবলাম, এবার খলিফাতুল মুসলিমিনের উজ্জ্বল চেহারা খানা আরো উজ্জ্বল হবে। যার পর নাই আনন্দিত হয়ে আমাকে এবং আমাদের সেনাপতিকে বাহবা দিবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন সকল মুজাহিদদের প্রতি। কিন্তু না, তা হল না। বরং যা আমি ভাবিনি, ভাবতে পারিনি, তাই বাস্তব হয়ে দেখা দিল।
কৌটাটি খোলার সাথে সাথে তিনি আমার দিকে রক্তচক্ষু মেলে ধরে কঠিন কণ্ঠে প্রশ্ন করলেন, তবে কি তুমিও তাদের সাথে একমত? আমি বললাম, অবশ্যই। একটি সুন্দর সুদর্শন জিনিস সবাই মিলে আমিরুল মুমিনিনকে হাদিয়া দিবে, এতে অমতের কি আছে? এবার খলিফার আগে ক্ষোভে অধর দংশন করেন। উঞ্চ হয়ে উঠে ধমনীর রক্ত, চোখ দুটো জ্বলে উঠে আগুনের ডাটার মতো দৃষ্টিতে করে পড়ে অগ্নিস্ফুলিঙ্গ। তিনি ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে অলঙ্কার সহ কৌটাটি মাটিতে ছুঁড়ে মারলেন। ফলে ঘরময় ছড়িয়ে পড়ল টুকরোগুলো। তারপর আমার দিকে ফিরে অগ্নিঝরা কণ্ঠে বললেন, যাও, সবগুলো টুকরো তুলে নাও। আর মনে রেখো, যে অন্যায় কর্ম তুমি করেছ তার শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। এই বলে তিনি গুলাম ইয়ারফাকে বললেন, একে মারো, আচ্ছা মতো মারো। খলিফার অগ্নিরূপ চেহারা ও তার আচরণ দেখে আমার বিবেক বুদ্ধি তখন লোপ পাওয়ার উপক্রম। চিন্তা করার শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি। তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অন্তরের ভয়ার্ত ভাব মুখে সুস্পষ্ট রূপে ফুটে উঠেছে। থরথর করে কাঁপছে হৃৎপিণ্ড, দুচখে ভেসে উঠেছে সর্ষে ফুল। এভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। অতঃপর নিজেকে খানিকটা সামলে নিয়ে অলঙ্কারের ছড়িয়ে পড়া টুকরোগুলো জমাতে লাগলাম। এদিকে গোলাম ইয়ারফা আমাকে বিরামহীনভাবে প্রহার করে চলছে। কিছুক্ষণ পর খলিফা সামান্য শান্ত হলেন। ইতোমধ্যে টুকরোগুলো জমানো শেষ হয়ে গেছে। আমি এগুলো নিয়ে খলিফার কাছাকাছি আসতেই তিনি বললেন, যাও, এক্ষুনি চলে যাও। তুমি এবং তোমার সাথী ভালো নও। আর শুনো, আমার একথা শুনে সেনাপতি একেবারে ভড়কে গেলেন। তিনি ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঘটনা কি? বিস্তারিত খুলে বলো। আমি তখন সমস্ত ঘটনা বর্ণনা করে শুনালাম। এতে তার চেহারার রং বিবর্ণ হয়ে গেল। গোটা মুখে ফুটে উঠল উৎকণ্ঠার ভাব। তিনি দেরি করলেন না, সাথে সাথে সকল মুজাহিদকে ডেকে তাদেরকে সেই অলঙ্কারটি বিন্দু বিন্দু করে ভাগ করে দিলেন।